শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কতটা কুয়াশা পড়েছে। তো এই যে অনেক কুয়াশা পড়েছে, আর আজকে কিন্তু অগ্রহায়ণ মাসের প্রথম দিন আর প্রথম রবিবার। তো এই যে প্রথম রবিবারেই কিন্তু অগ্রহায়ণ মাসটা এসেছে ঘরে। আর আমার মেয়ে আর আমার শাশুড়ি মা মিলে কিন্তু প্রথম রবিবারেই কি পুজো করে নিল সেটা কিন্তু তোমাদের ব্লগের মধ্যে দেখাতে আমি চলেছি। তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর ওইদিকে দেখো আমাদের জমিতে আলু লাগিয়েছে, সেই আলুর জমিগুলোতে কিন্তু নাঙল দিয়ে মই দিচ্ছিল একটা দাদা এসেছিল। আর এখন কিন্তু এগুলো চাষবাস কিন্তু উঠেই গেল গরু দিয়ে, যেহেতু এখন ট্রাক্টরের যুগ বেরিয়ে গেছে, সমস্ত কিছু মেশিনে আধুনিক যুগ। তো এখন এগুলো দেখাই যায় না। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই মুহূর্তটা শেয়ার করে দেই। তারপরে তো আমি কিছু খড়ি কাটতে চলে গেলাম, এদিকে তো বাসি কাজকর্ম হয়ে গেছে। আর আমাদের বাড়িতে না দেখো অনেকটা বেলা না হলেও দেখে মনে হয় অনেকটাই বেলা হয়ে যায়। সকাল সকাল রোদ্দুর চলে আসে। আর খড়িগুলো এনে কিন্তু আমি এই যে উঠানে কিন্তু মেলে দিয়েছি। তো এখন এই যে স্নানে চলে যাব। তো ভাবলাম স্নানের আগে দুপুরে যে রান্না করব হাঁড়িটায় মাটি দিয়ে নেই, তো সকালের রান্না বান্না কিন্তু হচ্ছে। আর আজকে কি জানো, খড়িগুলো কেটে এসে খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে স্নান সারতে যাব। আর সকাল সকাল পুজোটাও আজকে দেওয়া হলো না। তো বলেছি মেয়ে তো যেহেতু স্কুল নেই, তো পুজোটা দেওয়ার জন্য ওকে। তো এখন আমি এই যে হাঁড়িতে কিন্তু মাটিটা দিয়ে নিচ্ছি। তো ওইদিকে হাঁড়িতে মাটি দিয়ে স্নান ধান করে কিন্তু এখন রান্নাঘরে চলে আসলাম। তো আজকে যে রান্না করব ডিমের ঝোল রান্না করব। তো বেশি কিছু আজকে রান্না করব না, যেহেতু আজকে রবিবার, বাড়িতে একটু পুজো আছে, পিঠে টিঠে একটু বানাতে হবে, যেহেতু চলে এসেছে ঠান্ডার দিন আর অগ্রহায়ণ মাস। আর এই অগ্রহায়ণ মাসের প্রথম রবিবারে কিন্তু নাটাই চণ্ডীর যে পূজা বলে সেটাই কিন্তু ওই যে আমাদের করতে হয়। তো তার জন্য রাতে একটু পিঠে করব, এর জন্য একটু বেশি কিছু দুপুরে আজকে রান্না হবে না। এদিকে আমি কিন্তু ভাতটা উনানে বসিয়ে দিয়েছি, আর ডিমগুলো কিন্তু গ্যাস থেকে সিদ্ধ করে নিয়ে এসেছি। তো ডিমগুলো ছুলে কিন্তু আমি এখন একটা কাঁটা চামচের দ্বারা এভাবে ছিদ্র করে দিচ্ছি। তাহলে কি বলো তো, ডিমের ভেতরে তেল মশলাগুলো একটু যায়, খেতে ভালো লাগে। তো এদিকে আমার ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে। তারপর এদিকে যে ভাতের হাঁড়িটা, তো আমি এদিকে ভাতটা ঝরে গেছে। তো এখন এই যে ভাতের ফেনাগুলো নিয়ে এখন চলে এসেছি গরু রিঙে দেওয়ার জন্য। তো আমাদের তো এগুলো ফেলতে হয় না, তো আমাদের যেহেতু গরু আছে এর জন্য গরু রিঙের মধ্যে দিয়ে দেয়, ওরা কিন্তু সুন্দর করে খেয়ে নেয়। আর গরু থাকলে কিন্তু অনেক সুবিধাই আছে, অনেক কিছুই কিন্তু খেয়ে নেয়, কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। সবজির খোসা বলো, ভাতের চাল দেওয়া জল বলো, সমস্ত কিছুই কিন্তু ওরা সুন্দর করেই খেয়ে নেয়। আর দেখো চারপাশটা কত সুন্দর লাগছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর আজকে রৌদ্রটাও কিন্তু বেশি ছিল না, হালকা হালকা রৌদ্র ছিল। তো ওয়েদারটা একটু ড্যাম ড্যাম হচ্ছিল, যে ঠান্ডা ঠান্ডা পড়বে, তো এর জন্যই মনে হয় এরকমটাই হচ্ছিল। তারপরে আমি এই যে রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোই কিন্তু কলতলায় মাজতে চলে গেলাম। আর আমাদের বাড়ির বউদের সারাদিন টুকিটাকি কিন্তু কাজকর্ম লেগেই থাকে। তো একের পর এক কিন্তু আমাদের সংসারের কাজগুলো করতেই হয়। আর জয়েন্ট ফ্যামিলিতে থাকলেও কিন্তু যার যার কাজ কিন্তু তাকে তাকে করতেই হয়। তো ওই যে কারো ভরসায় কিন্তু ফেলে রাখা যায় না, তাহলেই কিন্তু সংসারে অশান্তি লেগে যায়। তো যার চোখে যখন যেটা পড়ে, তো তখন কিন্তু সেটাই কিন্তু করে নিতে হয়। তো এদিকে যে মেয়ে তো আজকে স্কুল নেই, তোমাদের তো বললামই রবিবার। তো মেয়ে দিকে স্নান দান করে তো পুজোটা আজকে দিয়েছি, ওর সঙ্গে আমিও পুজোর বাসনগুলো মেজে দিয়েছিলাম। তারপরে কিন্তু মেয়ে এদিকে খেলতে চলে গেছে। তো পাশের বাড়ির ওই যে এক ভাস্তি এসেছে, ওর সঙ্গেই কিন্তু ওই যে কদিন থেকে খেলছে। তো ওরা আবার চলে যাবে। তো পরীক্ষাও আবার মেয়ের চলে এসেছে। তো ওই যে 28 তারিখ থেকে কিন্তু আবার ওর এক্সাম, ফাইনাল এক্সাম শুরু হবে। তো ভাবলাম যেহেতু চলেই যাবে, যাক একটু খেলেই আসুক, ওরা তো থাকে না এখানটায়। তো তোমাদের সাথে তো অনেক কথা বললাম বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এই অবধি যারা আমার ভিডিওটা মূল্যবান সময় দিয়ে দেখেছো, অথচ একটা এখনও লাইক দাওনি, তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবে। আর যারা নতুন দেখছো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো।
আর যারা নতুন নতুন আসছো কিন্তু আমি তাদের কিন্তু 24 ঘন্টা পরেই কিন্তু ব্যাগ দিব, 24 ঘন্টা আগে কিন্তু ব্যাগ দিব না। তার আগে কিন্তু তোমরা কেউ কেটে নেবে না, তাহলে কিন্তু দুদিক থেকে সাবস্ক্রাইব কেটে যাবে। তো 24 ঘন্টা পরেই কিন্তু ব্যাগ দিতে হয়। তো ওইদিকে যে দেখো আমি বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছিলাম। আর আমাদের তো কলতলায় এসে কাজ করতে হয়, আর আমাদের এই কলটা না ভীষণ নিচু জানো, কমর লেগে যায়, এর জন্য বসে বসে বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছিলাম। তো আরেকটা কলও ওইদিকে আছে, সেই কলটাতে না জল থাকে না, বারবার জল তুলতে হয়। আর সেই কলটা আবার বেশি উঁচু, তো কাজ করলে আবার জামা কাপড় ভিজে যায়। তো এই কলটাতে আবার কাজ করলে কি বলো তো, জামা কাপড় অতটাও ভিজে না, যেহেতু কলটা অনেকটাই নিচু। আর এদিকে দেখো এই যে সন্ধে হয়ে এসেছে, আর এদিকে যে পূজার জোগাড় করে নিচ্ছিল আমার মেয়ে আর হচ্ছে আমার শাশুড়ি, দুজন মিলে কিন্তু এদিকে জোগাড় করে নিচ্ছিল। আর মেয়ে এদিকে ছোট্ট করে একটা পুকুর খুদে নিয়েছিল, তো ছোট্ট করে একটা পুকুর খুঁড়তে হয়, উঠানের মাঝখানে একটু লেপে দিয়েছিলাম। তারপরে এদিকে যে মিক্সিতে তো চাল গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়েছে, তারপরে আমি এদিকে ছোট ছোট করে বাতাসার মতো করে পিঠেও বানিয়ে দিয়েছিলাম কিন্তু। আর এই যে মা আর হচ্ছে আমার মেয়ে মিলে কিন্তু পুজোটা করে নিচ্ছিল। তো আমাকে বলছিল মা করার জন্য, তো আমি বললাম আমি পিঠেগুলো তাহলে বানাই, এখন আবার তাহলে আবার কাপড়টা ছাড়তে হবে, তো তোমরা দুজনে মিলেই কিন্তু করে নাও। তো মা ওই যে মেয়েকে দেখিয়ে দিচ্ছিল। আর এই পুজোর না কোনো নিয়ম নেই জানো, মাছ মাংস খেয়েও কিন্তু এই পুজোটা নাকি করা যায়। আর এটা যে অঘ্রাণ মাসের রবিবার করেই কিন্তু করতে হয়, 3টা রবিবার কিন্তু করতে হয়। তো আজকে প্রথম রবিবার পড়েছে, আর উঠান ঘরগুলোও কিন্তু লেপা হয়েছিল কয়েকদিন আগে, তো এর জন্য ভাবলাম যে আজকে রবিবারটা করে নাও, তারপরে পরে আরেকটা রবিবার দেখে শেষের রবিবারে দুটো জোড়া করে নিলেই কিন্তু 3টা হয়ে যাবে। তো এই পুজোর নিয়ম এই, চালের গুঁড়ি দিয়ে যে চারপাশে একটু সাজিয়ে দিয়েছে, আর এই যে ভেন্না পাতা বলে সেই পাতাগুলো দিয়ে তো ফুল দুব্বো সব কিছুই দিতে হয়, কিন্তু পুজোটা কিন্তু নিরামিষ খেয়ে করতে হয় না, এমনিতেই তোমার যা খাও সেভাবেই কিন্তু করা যায়। তো এই ঠাকুর নাকি বলেছে আমাকে যেভাবে দিবে আমি সেভাবেই সন্তুষ্ট হয়ে পুজোটা নিয়ে নিব। তো এদিকে যে মেয়েকে দেখিয়ে দিচ্ছিল মা, আর এদিকে মেয়ে কিন্তু করছিল পুজোটা। আর আমি কিন্তু ওইদিকে এখন পিঠেগুলো বানাতে চলে যাব। তো এই যে শীতের শুরুটা কিন্তু আমাদের চিতই পিঠে দিয়ে শুরু হলো। তো আজকে বেশি কিছু বানাবো না, সাদা পিঠে হচ্ছে যে চিতই পিঠে বলে সেগুলোই কিন্তু বানাবো। তো এদিকে যে এখন খোলায় আমি জালটা জেলে দিয়েছি, আর পিঠের খোলাটা দেখো অনেক দিনের জানো, তো এটা পুড়তে পুড়তে একদম কালো হয়ে গেছে। আর ছোট ছোট পিঠেগুলো কিন্তু বেশি বড় বড় হয় না, আর আমাদের বাড়িতে এই পিঠেটাই বেশি সবাই পছন্দ করে সাদা পিঠের থেকে। তো বাচ্চারা আবার এই পিঠে ধনে পাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে করে দিলে বেশি পছন্দ করে। তো আজকে ঘরে ধনে পাতা ছিল না, তো আজকে এমনিতেই এভাবে বানিয়ে দুধে জাল করে দিব। তো কালকে ধনে পাতা আনলে আবার কালকে বানিয়ে দিব। তো এদিকে যে দেখো আমি পিঠেগুলো কিন্তু বানিয়ে নিচ্ছিলাম, আর তাড়াতাড়ি বানিয়ে ফেলছিলাম পিঠেগুলো, কারণ আমাদের তো জানোই রাতের বেলা এই দিকটায় কেউ থাকে না, রান্নাঘরে একা একা কাজ করতে একটু ভয় ভয় লাগে। তো আমি সন্ধ্যে সন্ধ্যে পিঠেগুলো বানিয়ে তারপরে কিন্তু ঘরে চলে যাব। আর সবাই তো ওদিকে টিভি দেখছিল। আর আমাদের তো সেই থাকার ঘর থেকে রান্নাঘর বলো কলতলা বলে সমস্তটাই অনেক মানে দূরে দূরে, ডিস্টেন্সটা অনেকটা বেশি, এর জন্য একটু ভয় ভয় কিন্তু লাগে বেশি রাতে মানে রান্নাঘরে কাজ করতে আসলে। তো আমি যখন রুটি টুটি বানাতে আসি রাতেরবেলা, তখনও কিন্তু এই যে 9টা সাড়ে 9টার মধ্যে কিন্তু বানিয়ে নিই তাড়াতাড়ি করে। তো এদিকে যে পিঠেগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি, আর পিঠেগুলো বানাতে কিন্তু একটু সময় লাগবে, কারণ যেহেতু খোলার পিঠেগুলো ছোট ছোট হচ্ছিল, তো যে এক বাটি গোলা দিয়েই কিন্তু পুরো খোলাটা মেকআপ হয়ে যাচ্ছিলো। তো এই যে অনেকগুলো পিঠেই কিন্তু হবে। তো ওই যে আজকে বলছিল মা পিঠেগুলো দিয়ে দুধ দিয়ে জাল করে দিতে, তো কালকে ধনেপাতা দিয়ে সবাইকে বানিয়ে দিব। তো এই যে কিছুটা গুঁড়ি কিন্তু রয়েও গেছে। আর এদিকে দেখো পিঠেগুলো কিন্তু আমি গুলে নিয়েছিলাম একটু হালকা কুসুম গরম জল দিয়ে, আর ভিডিওটা মেয়ে করে দিচ্ছিল, মেয়ে যে দেখিয়ে দিচ্ছিল দেখো কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে পিঠেগুলো। আর আমাদের বাড়ির বউদের কম বেশি কিন্তু সমস্ত কাজকর্ম একটু আধটু করে শিখতে হয়। তো ওই যে মাকে দেখতাম বানাতো পিঠে, তারপরে বিয়ে হয়ে এসে দেখেছি শাশুড়িকে বানাতে, তো দেখে দেখি একটু আধটু কিন্তু শিখেছি। তো একটু আধটু করে মানে কোনটা কতটুকু লাগবে সেটা কিন্তু এখন পরিমাণটা একটু হলেও মানে বুঝতে পারছিলাম, তবুও মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। তারপর পিঠেগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে দুধের মধ্যে কিন্তু পিঠেগুলো জাল করে নিচ্ছিলাম। আর এই দুধে ভেজানো পিঠা না ভীষণ কিন্তু ভালো লাগে খেতে। আর আমার হাতে দেখো কত ঘুড়ি লেগে আছে, হাতটা তো ধোয়ারই সময় পাইনি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো।